নমস্কার বন্ধুরা, আমি লিজা। আমি আপনাদের সামনে একটি দুষ্ট ছাত্র বল্টুর হাতি রচনা নিয়ে হাজির হয়েছি। আমার ভিডিও যদি পছন্দ হয় প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। এই কল্টু আর বল্টু, তোরা পড়াশোনা কেমন করলি রে? একটু চেক করে দেখি তোদের। স্যার ভালো। তাহলে হাতির রচনাটি বলতো। ঠিক আছে স্যার। ফেসে গেলি রে বল্টু, আজকে পড়া দিবি, পারবি তো? আমার সব জানা আছে। হাতি হলো এমন একটি প্রাণী যে বাড়িতে থাকে এবং বনেও থাকে। এই পরিষ্কার করে বল। কিন্তু তবু তাকে গৃহপালিত প্রাণী বলা হয় না। হাতির মা বাবা মোটা মোটা। হাতি হলো পৃথিবীর স্থলভাগের সবচেয়ে বড় প্রাণী। দেহের তুলনায় লম্বা একটি লেজ আছে এবং ইয়ার বড় বড় চারটি ঠ্যাং আছে। হাতির ইয়া বড় চেহারা, ডিশ অ্যান্টেনার মতো বড় বড় দুটি কান আছে। এই সুরের নিচের লম্বা দুটি দাঁত বের করে আর সবসময় আনন্দে হাসতে থাকে। চোখের নিচে মুখ এবং মুখের দুই পাশে দুই সাদা সাদা লম্বা দাঁত আছে। ট্রেনের মতো লম্বা একটি সুর আছে। হাতির কানের মতো না দেখতে পাওয়া মিনমিনে দুটি চোখ আছে। হাতির মনে দুঃখ থাকলেও বোঝা যায় না। হাতির মনে এত ফুর্তি ও আনন্দ যে সব সময় দাঁত বের করে হাসতে থাকে। আরে থাম, তুই থাম। তুই এটা কি করছিস? কি ধরনের তোর রচনা এটা? থাম থাম বাবা, থাম। আর বলতে হবে না বাবা, থাম। বাবা, তোর রচনা আমার আর সহ্য হচ্ছে না বাবা। কৃপা করে তুই এবার বদ্ধ কর তোর মুখটা বাবা। আর রচনা বলতে হবে। হাতির গলার আওয়াজ শুনে সবাই পালিয়ে যায় এবং আমিও পালিয়ে যাই। কেমন বললাম স্যার আমার রচনাটি? কি বলবো তোকে আমি? তোর রচনা শুনে আমার হার্টবিট বেড়ে গেছে। পড়াশোনা তো একদম গোল্লা হয়ে গেছে। আমার বাবার জন্মেও বোধহয় এইরকম হাতির রচনা শুনিনি। বুঝেছিস? হাতির রচনার দেখ কি বলে তোকে। এবার আরেকটা চালিয়ে যা। এই বেটা, বুঝেছি তুই হাতির রচনা শিখে এসেছিস, আজ এইটা দিয়ে চালাবি না। এই বেটা, তুই পড়াশোনা শিখসনি? হ্যাঁ স্যার, শিখেছি তো। আপনি বলে তো দেখুন স্যার। বলতো আমাদের দেশে কটি ঋতু আছে? আমাদের দেশে 6টি ঋতু আছে। এশিয়া মহাদেশের মধ্যে আমাদের দেশেই এই 6টি ঋতু বর্তমান। এশিয়া মহাদেশের মধ্যে সাহারা সবচেয়ে বড় মরুভূমি। এই মরুভূমিতে কোনো জঙ্গল নেই। যেখানে 6টি ঋতু আছে সেখানে জঙ্গল হয়। বসন্তকালে গাছে গাছে গজায় নতুন পাতা। এই বেটা, এখানে জঙ্গল এলো কোথা থেকে রে? গাছগুলি যখন নতুন পাতা গজায় তখন গাছগুলি সবুজ হয়ে ওঠে। গাছের নিচে পশু পাখিরা বসবাস করে। পশু পাখিদের মধ্যে হাতিও বাস করে। হাতি হলো এমন একটি প্রাণী যে বাড়িতে থাকে এবং বনেও থাকে। হাতি বনের ঘাস খায়, তবু তাকে গৃহপালিত প্রাণী বলা হয় না। হাতির মা বাবা মোটা মোটা। গ্রীষ্মকালে হাতি গাছের নিচে নিচে ফল খেতে যায়। ফল খেয়ে হাতিরা জীবন যাপন করতে থাকে। বর্ষাকালে নদী ও পুকুরে জল ভরে যায়। হাতিরা বড় বড় দেহ নিয়ে নদী ও পুকুরে স্নান করে। যতই চালাকি করো, পরীক্ষার হলে কোনো কিছু কাজে আসবে না, বুঝেছ? পাকা ছেলে কোথাকার। পড়া দিতে গেলে একদম মামার বাড়ি গল্প সব ডেকে নিয়ে আসবে। হাতির শরীরে লম্বা একটি ট্রেনের মতো সুর আছে। দেহের তুলনায় লম্বা একটি লেজ আছে। চোখের নিচে মুখ এবং মুখের দুই পাশে দুই সাদা সাদা লম্বা দাঁত আছে। এই সুরের নিচের লম্বা দুটি দাঁত বের করে আর সবসময় আনন্দে হাসতে থাকে। হাতির মনে দুঃখ থাকলেও বোঝা যায় না। এই সুরের নিচের লম্বা দুটি দাঁত বের করে আর সবসময় আনন্দে হাসতে থাকে। গ্রীষ্মকালে গাছের পাতাগুলো বয়স্ক হয়ে যায়। গাছে ফুল ও ফল অনেক পরিমাণে ধরে থাকে। এই ফুল ও ফল বনের পশু পাখিরা আনন্দে ভোগ করে। পশু পাখিদের মধ্যে হাতি খাবারের জন্য সব ফল গাছের নিচে যায়, কারণ তার পেট অনেক বড় এবং সারাদিন খেতেই থাকে। এই বেটা, তুই থাম।
গ্রীষ্মকাল সম্বন্ধে তোর রচনা বলতে হবে না। তোর মতো ছাত্র পাওয়া আমার পূর্ব জন্মের ফল ছিল, তাই আমি তোর মতো ছাত্র পেয়েছি, বুঝিস? গ্রীষ্মকালে হাতির মা বাবা ফল আনতে বাজারে যেতে হয় না। কেন বলবো না স্যার? আমি কত স্মার্ট জানেন, যা বলেন তা বলে দিতে পারি। পড়া নিয়ে আমি কোনো হেলামি করি না, না পারলেও আমি তা বলে দেই জানেন। এটা বেয়াদব, কি বলছিস? থাম। না পড়লেও আমার সব সময় পড়া মুখস্থ। তোর পড়া তো মুখস্থ আমিও জানি, তাহলে কি গরু রচনাটা বলবি? পারবি তো গরু রচনাটা? এই আর কে কে পারবি রে? এই পটলা তুই বল, গরু রচনাটা বল। আমি পারবো স্যার গরুর রচনা। গরু হলো আমাদের গৃহপালিত প্রাণী। গরুর 4টি পা, 2টি কান, 2টি শিং, 2টি চোখ এবং 1টি লেজ আছে। গরু তার 2টি শিং দিয়ে আমাকে ঘা দেয়, তাই আমি গরুর কাছে যাই না। গরু আমাদের দুধ দেয়, দুধের রং সাদা। এই দুধের রং সাদা এটা তো সকলেই জানে, দুধের রং কি আবার কালো হয় নাকি? বেটা গরু দুধ দেয় না। গরুকে যখন মশা মাছি কামড় দেয় তখন তার লেজ দিয়ে তাকে সরিয়ে দেয়। আমাদের বাড়িতে একটা গরু আছে এবং তার বেবি আছে। বেবিটার বাবা নেই। বেবি গরুটা আমাদের সঙ্গে খেলাধুলা করে। আমাদের বাড়ির পাশে একটি ছোট্ট নদী আছে। এই নদী পেরিয়ে গরু ঘাস খেতে যায়। রাখালেরা গরুগুলিকে নিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরে। তখন হাতিগুলি জঙ্গলে থাকে। বর্ষাকালে গরুগুলিকে দিয়ে আমরা হাল চাষ করি। আমি তোকে বলতে বলেছি ভারতবর্ষে কতটা ঋতু আছে, তা তুই বলছস গরুর রচনা হাতির রচনা মিশিয়ে আমাকে কত পেয়েছিস? হাতিগুলিকে দিয়ে হাল চাষ করি না। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি। দুই ধারে উঁচু তার পাহাড়ে বাড়ি। বর্ষাকালে হাতিগুলির কোনো সমস্যা হয় না। সারাদিন বৃষ্টিতে ভিজে শরীর ঠান্ডা করে। স্যার, আমি এই রচনাটিতে 10-এর মধ্যে কত নাম্বার পাবো? কত নম্বর পাবি সেটা জিজ্ঞাসা করছিস? ঘোড়ার ডিম ছাড়া তো আর কিছু দেওয়া যাবে না, কারণ তোকে বলতে বলেছি কটি ঋতু আছে ভারতে, আর তুই বলছিস হাতির রচনা গরুর রচনা। এটা মামার বাড়ির আবদার পেয়েছো নাকি? হ্যাঁ, যা বলে তাই তোমার হয়ে যাবে?